হে বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং জয়শ্রী কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো বন্ধুরা, রেসিপিটা দেখা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করবে। আর দেখতেই পাচ্ছ আজকে রেসিপিটা কি হতে চলেছে। এখানে দেখো একটা লাউ নিয়েছি আর সাথে কিছু বড়ি নিয়েছি। তো আজকে রেসিপিটা সমস্ত নিরামিষ পদ্ধতিতে করা হবে। লাউ বড়ি দিয়ে কিভাবে রান্নাটা করছি তোমরা দেখে নাও। আর তোমরা এভাবে কে কে খেয়েছো আমাকে কমেন্টে জানাবে, আর যারা যারা খাওনি প্লিজ এভাবে একবার হলেও খেয়ে দেখবে। তো দেখো এখানে আমি লাউটাকে টুমু টুমু করে কেটে নিয়েছি, আর সমস্ত লাউটা নিইনি, তো অর্ধেকটার মতো নিয়েছি। তো টুমু টুমু করে কেটে ভালো করে ধুয়ে এখানে দেখো আবারও কুচি কুচি করে কেটে নিয়েছি। তো একদম পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো তোমরা যদি চাও এভাবে পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নিতে পারো বা একটু ভারী ভারী করেও কাটতে পারো। তো দেখো এখানে আমি লাউটাকে একটু সেদ্ধ করে নেব, দেখতেই পাচ্ছ নুন দিয়ে বসিয়ে দিলাম। তো এখানে দেখো অনেকটাই লাউ আছে, তো দেখবে যে কতটা এটা আরও কমে যাবে। আর দেখো এটা রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে। এখানে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি মাঝখান দিয়ে অর্ধেক করে, তারপর নিয়েছি হলুদ, তারপর নিয়েছি জিরে গুঁড়ো, আর সম্বাসের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে অর্ধেক করে নিয়েছি, একটা তেজপাতা, আর সম্বাসটা দেওয়া হবে কালো জিরে দিয়ে। তো তোমরা চাইলে এটাতে পাঁচফোড়ন দিয়েও দিতে পারো। আর দেখো এখানে আমার লাউটা দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, দারুণভাবে সেদ্ধটা হয়েছে। আর অনেকটাই নিয়েছিলাম, দেখো এটা একদম কমে অল্প হয়ে গেছে। তো এটাতে আমি কাঁচা লঙ্কা, যা যা কাঁচা লঙ্কা মানে মাঝখান দিয়ে অর্ধেক করে রেখেছি কাঁচা লঙ্কা, তারপর হলুদ জিরে গুঁড়ো সবটাই দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ হলুদটা দিয়ে দিলাম, আর এখানে কিছু ধনে পাতা আমি কুচি করে রেখেছি। তো দেখো ধনে পাতাগুলো এখন দেব না, পরে দেব। আর দেখো এখানে আমি কড়াটা বসিয়ে দিলাম, আর কড়ার মধ্যে আমি তেলটাও দিয়ে দিলাম। তোমাদেরকে বলছি এটা সমস্ত নিরামিষ পদ্ধতিতে হবে, আবারও বলছি তোমরা চাইলে কিন্তু এটা পেঁয়াজ দিয়েও করতে পারো। আর দেখো এখানে আমি বড়িগুলা ভালোভাবে আগে ভেজে নেব। তো বড়িগুলা দিয়ে দিলাম তেলটার মধ্যে। বড়িগুলা দিয়ে এটাতে আমি একটু নুন, তারপর একটু হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমি নুনটা দিয়ে দিলাম আর একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একদম ভালোভাবে লাল লাল করে ভাজতে হবে। তো দেখো আমি দিয়ে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর তোমাদেরকে আবারও বলছি বন্ধুরা, যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসেছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যখন আমি নতুন নতুন ভিডিও ব্লগ রেসিপি শেয়ার করব তোমাদের কাছে যাতে নোটিফিকেশান চলে যায়। তো সবাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর দেখো এই তেলটার মধ্যেই কিন্তু আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি এটাতে একটু নাড়াচাড়া করে যে কালো জিরেটা নিয়েছি সেই কালো জিরেটা আমি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ দিয়ে দিলাম। তো কালো জিরাটা দেওয়ার পর আবারও এটাকে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে। তো এবার আমি সম্বাসটা নিয়ে নেব। তো বন্ধুরা তোমাদেরকে বলছি দেখো এই যে একটু একটু যে জল উঠেছে সেই জলটা সহকারে কিন্তু দিয়ে দেবো। এই যে লাউটাতে দেখো একটু পরিমাণে জল ছিল। তো দেখো আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলোকে একসাথে মিশিয়ে দিচ্ছি। আর এইবার আমি জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। তো জিরের গুঁড়োটা তোমরা চাইলে আগে যখন আমি দিয়েছি কাঁচা লঙ্কা হলুদটা তখনও দিয়ে দিতে পারতে, তো আমি কিন্তু দেইনি, আমি এইবারই দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো তোমরা চাইলে আগেও দিতে পারো বা এটা না দিলেও হয়। তো তাও আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ একটু জল জল আছে, তো সেটাকে ভালো করে একটু শুকিয়ে নিচ্ছি। তো এইভাবে একবার হলেও খেয়ে দেখবেন। তো দেখো এবার আমি লাল লাল করে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। আর এই বড়িগুলা এখন যেই জিরে গুঁড়োটা দেওয়ার পর দিয়েছি, একদম নামানোর দিকেই কিন্তু এই বড়িগুলো দিবেন, নয়তো নামানোর আগে দিলে কিন্তু সুন্দর একটা স্মেল থাকে। তো তার জন্য নামানোর আগে দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিটের মতো আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলা একসাথে মিশিয়ে নেব। আর যে একটু জল জল হয়ে আছে জলটা যাতে একবারে ভালো করে শুকিয়ে যায় তার জন্য কিছুক্ষণ আমি এটাকে রেখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা জলটা মোটামুটি শুকিয়ে গেছে। এবার আমি আবারও একটু
কয়েক সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো অলমোস্ট হয়ে গিয়েছে। তারপর এটাতে আমি যে কুচি করে রেখেছিলাম ধনিয়া পাতা, এই ধনিয়া পাতাগুলো আমি এটাতে দিয়ে দেব। তো দেখো একটু বেশি পরিমাণেই দিয়েছি। তো আমার লাউ বড়ি দিয়ে যে লাউটা রেসিপিটা একদম সমস্ত পরিমাণ মানে সমস্তটাই হয়ে গিয়েছে। তো এখন আমি ধনিয়া পাতাটাকে লাউটার সাথে মিক্সড করে নিচ্ছি। আর এইভাবে একবার হলেও তোমরা খেয়ে দেখবে, দারুণ লাগে, একদম দারুণ। তো দেখো হয়ে গেছে। তো এখন কিন্তু লাউটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো একদম জলটাও কিন্তু শুকিয়ে নিচ্ছে। তো তোমাদেরকে আবারও বলছি, প্লিজ এইভাবে একবার হলেও খেয়ে দেখবে। আর এটা সমস্ত নিরামিষ পদ্ধতিতে রান্না হয়েছে। তো আমি যেহেতু কালো জিরে দিয়ে সম্বাসটা দিয়েছি, এটা কিন্তু তার জন্য আরও খেতে দারুণ। কালো জিরার কিন্তু দারুণ একটা সেন্ট থাকে। তো দেখো রেসিপিটা দারুণ হয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো তোমরা যারা যারা এভাবে খাওনি, প্লিজ একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবে। আর আজকের রেসিপিটা যারা যারা এতক্ষণ দেখেছো সবাইকে বলছি, প্লিজ একটা লাইক করে দেবে। আর যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর ভালো তো লাগবেই, কারণ এভাবে যারা যারা খেয়েছো সবাই জানো। আর যারা যারা খাওনি একবার হলেও খেয়ে দেখবে কিন্তু। তো চলো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করে দিলাম। তো তোমাদের কীরকম লেগেছে কমেন্টে জানাবে। আর আবারও নতুন একটা রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসব, তোমরা অপেক্ষায় থেকো। আর আজকে এখানেই শেষ করে দিলাম রেসিপিটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।